শ্মশানের শেওড়া গাছের চম্পা ডাইনি পা দুলিয়ে দুলিয়ে বলছে, বসে বসে নাট বল্টু গুলো জাম হয়ে গেল। সেই কবে মরে ভূত হয়েছি, আর এই শেওড়া গাছে ঠ্যাং ঝুলিয়ে ঝুলিয়ে ঠ্যাঙের স্ক্রু গুলো ঢিলে হয়ে গেল। একটু মোবাইলে ইউটিউব খুলে শর্ট দেখি, শর্ট দেখে একটু টাইম পাস করে নি। এই বলে চম্পা ডাইনি তার আইফোন 14 প্রো ম্যাক্সটি বের করে ইউটিউবে শর্ট দেখতে লাগলো। এই শর্টটা দেখি। হে আল্লাহ, বড়লোক হওয়ার ইচ্ছা নাই, বাস এতটুকু সামর্থ্য দিও যেন বাপ মার খেয়াল রাখতে পারি। বাহ বাবা, কি সুন্দর ভিডিও। বন্ধুরা, আপনারাও যদি আপনার মা বাবা তাকে ভালোবেসে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কি সুন্দর ভিডিও। দেখি আর একটা শর্ট দেখি। এই শর্টটা। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। বাবা বাবা, খুব মজার ভিডিও তো। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। বাবা, চ্যানেলের নাম মিস্টার বিস। 275 মিলিয়ন সাবস্ক্রাইবার, আবার 2 বিলিয়নের উপর ভিউ আছে। অনেক টাকা পায় মনে হয়। যদি আমিও একটা ইউটিউব চ্যানেল খুলি তাহলে আমারও লাখ লাখ ফ্যান ফলোয়ার হবে, আমিও ফেমাস হয়ে যাব। আমাকে নিউজ চ্যানেল থেকে ডাকা হবে। আজ আমিও একটা ইউটিউব চ্যানেল খুলবো। এই বলে ডাইনি ভূতের কার্টুন নিউ বলে একটা চ্যানেল খোলে আর সেখানে কিছু ভিডিও আপলোড করে দেই। বেশ কয়েকদিন হলো চ্যানেল খুললাম, কিন্তু চ্যানেলে একটাও সাবস্ক্রাইব হলো না, ভিউ তো আসছে না। এমন হলে ফেমাস হবো কেমন করে? ডাইনি তার সাবস্ক্রাইব বাড়ানোর জন্য প্ল্যান করতে থাকে, আর সে ঠিক করে লোককে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করাবে। সেই গ্রামে থাকতো পাঁচু নাপিত। গিন্নি, আমি বেরালাম, আমি বেরালে দরজায় খিল দিয়ে দিও, বুঝলে? আমি আসছি। ওরে ও রিক্সাওয়ালা, সকালে সন্ধ্যা বেলা। ধের, এই জঙ্গলে এত অন্ধকার না, লাইটটাও আনতে ভুলে গিয়েছি। এ বাবা, এ কে 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 রে? ভয় পাস না, ভয় পাস না, তোর ওই ন্যাংরা ঘাড় আমি মোটকাবো না। আমাকে ছেড়ে দাও। কি করতে হবে বলো, আমাকে ছেড়ে দাও। তুমি যা চাইবে, যা বলবে আমি তাই করব। আমাকে ছেড়ে দাও, শুধু বুড়িমা আমাকে ছেড়ে দাও। এই 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 বিয়াদব, বুড়ি বলবি তোর বউকে? আমাকে একদম বুড়ি বলবি না। সেই 20 বছর বয়সে মরে ভূত হয়েছিলাম রে, এখনো সেই যুবতী আছি, বুঝলি? আচ্ছা সুন্দরী চামেলি চিকনি বৌদি, আমাকে ছেড়ে দাও। এইবার ঠিক আছে, তোর মুখে ফুল চন্দন পড়ুক। আচ্ছা, তোর কাছে কি কোনো স্মার্টফোন আছে? বের কর দেখি। ওই ছেলে একটা এজেসে পড়ে পেয়েছিল আর কি, ওইটাই এখন চালাই আমি। ডাইনি তার মোবাইলটা নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়। ঠিক আছে, আমি চললাম। আমার ভিডিওগুলো ডেলি দেখি আর লাইক করবি কিন্তু। বাবারে পালাই, বাঁচাও। না না, এইভাবে সাবস্ক্রাইব বাড়তে থাকলে তো আমার ফেমাস হতে হতে প্রায় 20 বছর লেগে যাবে। না না, এবার দেখছি আমাকেই মাঠে নামতে হবে। এই বলে ডাইনি সবাইকে ভয় দেখাতে থাকে আর তার ভূতের কার্টুন নিউজ চ্যানেল সাবস্ক্রাইব বাড়াতে থাকে। এরপর ডাইনি গ্রামে গ্রামে ঘুরে ভয় দেখাতে থাকে। মানুষ তাকে দেখেই ছুটতে পালিয়ে যায়। আরে পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া, ভয় পাস না, থাম থাম। তো কখনো ডাইনি কারো ঘরে যায়, তাকে দেখে ঘরে সবাই অজ্ঞান হয়ে যায় ভয়ে। এই 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 যা গেল। এই মানুষগুলো আমাকে দেখে অজ্ঞান হয়ে যাচ্ছে কেন? আমাকে কি দেখে ভূত লাগছে না ডাইনি লাগছে? এত সুন্দর আমার চেহারা, আর সবাই ভয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে। গ্রামে ডাইনির উৎপাত অনেক বেড়ে যায়। ডাইনি যাকে পায় তার সাথে ধরে ধরে সাবস্ক্রাইব করতে থাকে। গ্রামের লোক ডাইনির উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে। এবার ডাইনি সবার ঘরে ঘরে গিয়ে লাইক চাইতে থাকে।
রামু তার ঘরে শুয়েছিল, তখন ডাইনি আসে। এই রামু, রামু। রামু কারো ডাকাডাকি শব্দে উঠে পড়ে আর বলে, কে ডাকে? এত রাতে কে এলো? দেখি তো। ডাইনির কাছে আসতেই ডাইনি বলল, রামু, ভূতের কার্টুন নিউজ চ্যানেলে তুই একটা লাইক করে দিস আর সাবস্ক্রাইব করে দিস। রামু ভয়ে চিল্লিয়ে বলল, আরে এটা কে? ভূত, ভূত, বাঁচাও, বাঁচাও। ডাইনি তখন ওর চিৎকার দেখে এক দৌড়ে পালিয়ে গেল। তখন ডাইনি শ্যামললালের বাড়িতে গিয়ে শ্যামললালকে ডাকতে লাগলো। এই শ্যামললাল, কোথায় আছিস রে? বাইরে বেরো। শ্যামললাল ডাইনির কাছে আসতে ডাইনি বলল, শ্যামললাল, লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস। এটুকু শুনতেই শ্যামললাল হার্ট অ্যাটাক করে ওখানেই মারা গেল। সকাল হতেই সারা গ্রামে হইচই পড়ে গেল। লালু তখন বলাই কাকাকে বলল, আরে বলাই কাকা, ব্যাপার তো সুবিধার দেখছি না। শ্যামল দাদু নাকি ডাইনিকে দেখে হার্ট অ্যাটাক করেছে। এভাবে চলতে থাকলে তো আমাদের পুরো গ্রাম শেষ হয়ে যাবে। এখন কি করি? দাঁড়াও বলাই কাকা, আমাকে ভাবতে দাও। হ্যাঁ, পাশের গ্রামের মানিকতান্ত্রিক, সে অনেক কিছুই পারে, আমি তাকে ডেকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তাহলে আজকে বিকেল বেলাতে আমি তেনাকে নিয়ে আসছি। সন্ধে হতে হতে লালু তান্ত্রিক বাবাকে নিয়ে হাজির হলো গ্রামে। গ্রামের লোকেরা তান্ত্রিক বাবা ও লালুকে দেখে ছুটে এসে তাদেরকে সবকিছু খুলে বলল। তান্ত্রিক গ্রামবাসীদের কথা শুনে একটা ফোন দিয়ে আটলো। ডাইনি গ্রামবাসীদের কারো বাড়িতে ঢুকতে পারে না। আসলে তান্ত্রিক সবার বাড়ি একটা মায়াবী দড়ি দিয়ে বন্ধন করে দিয়েছিল। ডাইনি গ্রামে কারো ঘরে ঢুকতে না পেরে অবশেষে তান্ত্রিক যে ঘরে শুয়েছিল সেই ঘরে গেল। ডাইনি ঘরের ভেতরে গিয়ে দেখলো তান্ত্রিক ঘুমিয়ে আছে। আসলে তান্ত্রিক তো ঘুমানোর নাটক করছে। আর ডাইনি দেখলো খাটের উপরে মোবাইলটা রাখা আছে। সে দেখে চুপি চুপি মোবাইলটা তুলে নিল। ডাইনি যেই না মোবাইলের লক খুলেছে অমনি মোবাইলের ভিতরে ঢুকে গেল। অমনি তান্ত্রিক মোবাইলটা উঠিয়ে নিল। ডাইনি তখন কাঁদতে কাঁদতে বলল, আরে ও তান্ত্রিক বাবা, আমাকে ছেড়ে দাও, আমি তো কারো কিছু ক্ষতি করিনি। তুই গ্রামের লোক দেখে অনেক জ্বালিয়েছিস, তাই তোর এই শাস্তিটা পাওয়াই উচিত ছিল। আমি তো কারো কোনো ক্ষতিই করিনি, আমি তো শুধু একটা দুটা সাবস্ক্রাইবার চেয়েছিলাম, একটু ফেমাস হওয়ার জন্য, যাতে আমায় সবাই ভালোবাসে, সবাই। ভয় দেখিয়ে কখনো ফেমাস হওয়া যায় না, বুঝলি? মানুষের ভালোবাসা অর্জন করতে হয়। আমি এখন বুঝতে পেরেছি তোর কথা। আমি এমনটা আর কোনোদিনও করব না। আমি ভালো করে কষ্ট করব, পরিশ্রম করব, আর একদিন ঠিক ফেমাস হব। এরপর তান্ত্রিক ডাইনিকে ছেড়ে দিল। তোকে অনেক ধন্যবাদ। আজ থেকে আমি প্রচুর পরিশ্রম করব আর মানুষের মন জয় করে নেব। এই বলে ডাইনি সেখান থেকে চলে যায়। বন্ধুরা, তোমরা সবাই ডাইনিকে সাপোর্ট করো, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে থাকো।